এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেহেতু দুইটা দেশ, একটা দেশ হলো সোনার মদিনা আর একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আছে, এক দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে। একটা কথা বললে ইহুদিরা আমাদের শত্রু, আমাদের বন্ধু নয়, এই কথাটা বলার জন্য রাসূলুল্লাহ ইন্তেকালের পরও তারা কিন্তু তারা ছাড়ে নাই, আমার নবীজিকে তারা ছাড়ে নাই। ওই মসুল শহর থেকে কয়েকজন ইহুদি আসতেন রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য। আমি এই কথাটা বলে যাই, তারপর আলোচনায় আস্তে আস্তে আমরা ফিরে আসি। মুসলমান, রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য তারা জানতো যে মক্কা মদিনায় যদি মানুষগুলো ফেরে, মদিনায় হজ করতে আসলে মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে, কোরআনের দিকে ধাবিত হয়ে যাবে। নবীজি রওজায় মারা গেছে, ওনার লাশ পর্যন্ত নাই। এটা প্রমাণ করার জন্য মসুল শহর থেকে কয়েকজন ইহুদি বড় অঙ্কের টাকা দিয়া ইহুদি সম্প্রদায় রাসূলুল্লাহর লাশটা কবর থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। রাসূল স্বপ্নে দেখাইলেন, কোথায় মুসলমান শুনে নাও। মুসলমান, আমার নবীজির লাশ মুবারক যখন চুরি করার জন্য অনেক দূর থেকে সরং খুঁচিয়া রাসূলুল্লাহর লাশ মুবারক যখন নিয়ে যাবে, তখন আমার নবীজি স্বপ্নের মধ্যে মুসলমান ডাক দিয়ে বলেছিলেন, মুসলমান নূরউদ্দিন, নূরউদ্দিন শুনে নাও, আমার পাশে শত্রু আছে, শত্রুদেরকে তুমি মোকাবেলা করো, এদেরকে তাড়াও। আমার ইবাদত করতে কষ্ট হয়, আমার বড় কষ্ট দেয়, তোমরা তাড়াতাড়ি নূরউদ্দিন মাহমুদ তাড়াতাড়ি ওদেরকে তাড়াও। নবীজি স্বপ্নে দেখাইলেন, শুনে নেন মুসলমান, একটু দিলের কান্ডা লাগা শুনে নেন, বাবারা বোঝানোর জন্য বলে যায়। রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলেন, নূরউদ্দিন মাহমুদ, নূরউদ্দিন মাহমুদ শোনো, আমার দুজন ব্যক্তি আমার বিশাল ডিস্টার্ব করে, ওই নীল চোখধারী দুটি মানুষ আমাকে বড় ডিস্টার্ব করে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমি অল্প সময় অনেক কথাগুলো বলে যাই, বোঝানোর জন্য নবীর শানের দিকে টান দিছি। নবীজির বাল্য জীবন থেকে শেষ জীবন পর্যন্ত অনেক আলোচনা আছে নবীজির সম্মান। তবে এই কষ্টের কথাটা বলে যায়, নবী উম্মাতদেরকে কত ভালোবেসেছিল। নূরউদ্দিন মাহমুদ ঘুম থেকে উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত দিলেন, দোয়া করলেন, আল্লাহ, আমার রাসূলের চেহারা সুরত তো শয়তান ধরতে পারে না, নিশ্চিত আমার নবীজির রওজার মধ্যে কোনো বিপদের সংকেত দেখা দিয়েছে, সুতরাং আমার নবীজি আমার স্বপ্নে দেখাইছে। নূরউদ্দিন মাহমুদ উনি কি করলেন, ওযু করলেন, ওযু করে নামাজ আদায় করে আবার যখন বিছনার মধ্যে ঘুমাইলেন, আল্লাহু আকবার বলেন না, বিছনার মধ্যে ঘুমাইলেন, আবার স্বপ্নে দেখায় রাসূলুল্লাহ, হে নূরউদ্দিন মাহমুদ, জলদি করে ওঠো, আমারে ওই দুটি লোক, ওই নীল চোখদারি দুটি মানুষ আমারে বড় ডিস্টার্ব করে, এদের হাত থেকে তুমি এদের হাত থেকে আমারে কি করো, রক্ষা করো, এরা বড় ডিস্টার্ব করে। রাসূলুল্লাহ স্বপ্নে দেখাইলেন। আবার নূরউদ্দিন মাহমুদ উঠে 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত দিলেন, লম্বা একটা মোনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে কানলেন, আবার বিছনার মধ্যে ঘুমায়া গেলেন। আবারও আমার নবীজি স্বপ্নে দেখাইলেন, নূরউদ্দিন মাহমুদ, এ সুলতান, একটা দেশের সুলতান, যিনি সুলতান নূরউদ্দিন মাহমুদ, আর উনি এমন ব্যক্তি ছিলেন, উনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুলতান নূরউদ্দিন মাহমুদ এই আমার দেশের চেয়ারম্যান মেম্বারের মতো নয়, আমার দেশের নেতাদের মতো না, আমাদের দেশের মানুষের মতো না। ওই সুলতান নূরউদ্দিন 1 ওয়াক্ত নামাজ কাজা দিতেন না, আল্লাহ ওয়ালা রাসূল প্রেমিক ছিলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এইবার নূরউদ্দিন মাহমুদ উঠলেন, লাফতে উঠলেন, উঠে কি করলেন, আর ঘুমাইলেন না, বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকের শত্রুপক্ষ লেগে গেছে। কোথায়? মসুল শহর থেকে ইহুদিরা পাঠাই দিয়েছে রাসূলুল্লাহ লাশ চুরি করার জন্য। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, কারণ তারা চেয়েছিল
ওদের সাথে আমরা প্রমাণ করব মুসলমানদের তোমার নবী মারা গেছে, হাড্ডি পর্যন্ত নাই, গোস্ত নাই, সব শেষ হয়ে গেছে। এটা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করে সরাইতে চেয়েছিল রওজা থেকে, কিন্তু মুসলমানদের ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ, তার হাবিবের ইজ্জত আল্লাহ রক্ষা করেছে, ইসলামের ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান শুনে নাও, নুরুদ্দিন মাহমুদ কি করলেন? এ মুসলমান, উনি ঘুমাইলেন না, সারা রাত জেগে জেগে কাঁদতে লাগলেন, নামাজ পড়ে দোয়া করতে লাগলেন, চোখের পানি ছেড়ে সিঁড়ি সিঁড়ি কাঁদতে লাগলেন। আল্লাহ আল্লাহ, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নিশ্চিত কোন রওজার মধ্যে কোনো বিপদের সম্মুখীন হয়েছে। আমাকে একবার নয়, দুবার নয়, তিনবার আমার নবীজি স্বপ্নে দেখাইলো, সুলতান মাহমুদ রে, নুরুদ্দিন মাহমুদ রে, আয় আয়, ওই লোক দুটিকে তাড়াও, জলদি করে তাড়াও, আমারে বড় ডিস্টার্ব করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। সকাল হয়ে গেল, সুলতান নুরুদ্দিন মাহমুদ চলে গেলেন। মুসলমান শুনে নাও, রাজ্যের প্রধানের কাছে চলে গেলেন, যে বললেন, ভাই আমি এই কথাটা গোপনে রাখতে চাই, আমার নবীজি বারবার দেখাইল, আমাকে স্বপ্নে দেখাইছে, এর হাকিকতটা আমি বুঝতে পারলাম না। আমার মুসলমান শোনো। প্রধান বললেন, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও, মক্কা মদিনায় যাও, কারণ আমার রাসূলের রওজা মুবারকে কোন শত্রু পক্ষ আনা দিছে। উনি কি করলেন, 12,000 ঐশ্বরী সৈন্য নিয়ে, অনেক বিস্তারিত আলোচনা, আমি অত আলোচনার ভিতরে যেতে পারবো না, শুধু একটু বোঝায় যায়, কারণ রাসূলের দুশ্মন দুনিয়া থেকেও হয় নাই, নবীজির এন্তেকালের পরও দুশ্মনের রাসূল ছিল, তারা সদা সর্বদাই ইসলামটাকে ক্ষতি করার জন্যে, রাসূলকে ক্ষতি করার জন্যে তারা উঠে পড়ে লেগেছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এবার নুরুদ্দিন মাহমুদ 12,000 ঐশ্বরী সৈন্য নিয়ে মদিনা শহরে চলে গেলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। উনি যে ঘোষণা করে দিলেন, খাবার পানি শুদ্ধ নিয়ে গেলেন, ঘোষণা করে দিলেন মদিনা শহর থেকে ভিতরে কোনো ব্যক্তি বাইর হতে পারবে না, কোনো লোক যদি ঢুকতে চায় ঢুকতে পারবে, আমার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। 2 রাকাত নফল নামাজ পড়লেন, 12,000 সৈন্য নিয়ে বিশাল লম্বা একটা মোনাজাত দিলেন। এই মোনাজাত দিয়ে বললেন, সবাইকে শোনো, তোমাদেরকে বলতেছি, মদিনার মনোয়ারায়, মদিনার আশেপাশে সবাই এমনভাবে পাহারা দাও, এখান থেকে কোনো লোকজন যাইতে পারে না, কোনো লোকজন আসলে তাকে আসতে দিবা, কিন্তু বাইর হতে দিবা না। 1 দিন নয়, 2 দিন নয়, 3টা দিন কেটে গেল, কিন্তু কোনো মানুষ পাইলেন না, সেই লোক দূরে খুঁজে পাইলেন না। রাসূলুল্লাহ রওজার পাকে নুরুদ্দিন মাহমুদ, মামুমা সুলতান নুরুদ্দিন মাহমুদ, উনি কি করলেন, উনি যা তালাশ করলেন, উনি পাইলেন না, কোথাও কোনো বিপদ সংকেত পাইলেন না। কি করবে, আমরা সুলতান নুরুদ্দিন মাহমুদ সারা পাত্র না, উনি বলেন, আল্লাহর নবীজি তো আমার স্বপ্নে দেখাইছে, নিশ্চিত আমার রাসূল রওজার মধ্যে কোনো বিপদের মধ্যে আছে, সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি শত্রুকে ঘায়েল না করতে পারবো, এই মদিনার মনোয়ারা ছেড়ে আমি যাব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, সুলতান নুরুদ্দিন মাহমুদ বললেন, আমি মদিনার যত লোকজন আছে সবাইকে খানা খাওয়াইবো, সবাইকে খানা খাওয়াবো, দাওয়াত দাও। দাওয়াত দেওয়া হলো, সবাইরে খানা খাওয়ানো হলো। আর উনি সবাইরে দেখলেন লাইনে লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া, মদিনার যত নারী পুরুষ ছিল সবাইকে খানা খাওয়ালেন, কিন্তু সেই লোক দুটিকে পায় না। সুলতান নুরুদ্দিন মাহমুদকে যে লোক দুটির কথা বলেছিল, নীল চোখধারী দুটি মানুষ, সেই দুটি লোককে দেখতে পাইলেন না। নুরুদ্দিন মাহমুদ কান্দে, আল্লাহ, আমার হাবিব যে আমার স্বপ্নে দেখাইছে, সেই লোক দুটিকে আমি পাই না। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগছে। মুসলমান শোনো, সুলতান নুরুদ্দিন বলে, ভাইরা সবার কি খাওয়ানো হয়েছে? বলে, হুজুর খাওয়ানো হয়েছে, আর কেউ বাদ নাই, সবাইকে খাওয়ানো হয়েছে। সুলতান নুরুদ্দিন বলে, না না না, আমার মন বলে আরো মানুষ বাকি আছে। সবাই বলে, হুজুর না, মদিনার সব মানুষকে খাওয়ানো হয়েছে, যারা অসুস্থ ছিল তাদেরকে আমরা ঘোড়ায় করে আনছি, যারা বিছনায় পড়েছিল তাদেরকে আনছি,
কেউ বাদ নাই। পিছন থেকে এক লোক ডাক দে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, দুইটা লোক বাদ আছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, আমার দয়াল নবীর পদ তলে নিসারহ ইয়া যাও। আরে কামেলের পদ তলে নিসারহ। সুলতান নুরউদ্দিন মাহমুদ বলে, এই লোকেরা বলো তোমাদের আসল পরিচয় দাও, আসল পরিচয় দাও। বলে, হুজুর আমরা বড় দিনদার মানুষ, আল্লাহওয়ালা, আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, জিকির ছাড়ি না, কালেমা ছাড়ি না, আমরা নবীকে ভালোবাসি। আজ 3টা বছর রাসূলুল্লাহর রওজার পাশে আমরা বসে বসে ইবাদত করি। কারুর কাছে কেউ দাওয়াত দিলে আমরা দাওয়াত খাতি যাই না, কারুর দাওয়াত নিই না, মানুষকে দান দেয়ান করি। নুরউদ্দিন মাহমুদ তাবৎবাড়ির সমস্ত জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু কোনো আলামত পাইলেন না। হয়ত নুরউদ্দিন মাহমুদ সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন, একটু দূরে দেখে একটা মুসলমান, এ মুসলমান একটা জায়নামাজ বিছানো রয়েছে। নুরউদ্দিন মাহমুদ চিন্তা করে, ওখানে কেন জায়নামাজ বিছানো? দৌড়ে গেলেন নুরউদ্দিন মাহমুদ, জায়নামাজটা টানতে উঠাইলেন, উঠায় দেখ একটা চাটুই বিছানো। এবার চাটুইটা টানতে উঠাইলেন, দেখে একটা পাথর। এই পাথরটা টানতে উঠানোর পর দেখলেন ওখান থেকে বিশাল একটা সরং খুশিয়া রাসূলুল্লাহর রওজা পর্যন্ত প্রবেশ করে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর নুরউদ্দিন মাহমুদ বলে, ভাইরা ওদেরকে গ্রেফতার করো। সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেফতার করা হলো। নুরউদ্দিন মাহমুদ কি করলেন, সঙ্গে সঙ্গে তারে গ্রেফতারের হুকুম দিলেন, গ্রেফতার করা হলো। তাদেরকে শিকল দিয়ে বাঁধা হলো। বলল, তোমাদের আসল পরিচয় দাও, নয়তো তোমাদের ছাড়া হবে না, তোমাদের আসল পরিচয় দাও। তখন উপায় না পেয়ে বললেন, হুজুর যেহেতু টের পেয়ে গেছেন, শোনেন হুজুর, আসলে আমরা মুসলমান না, আমরা ইহুদি। আজকে কোথায় আমাদের ঢাকা শহরে দীর্ঘ 10 বছর নামাজ পড়ায় ইমাম সাহেব ইহুদি, সে মুসলমান না। এই কয়েক মাস আগে ধরা পড়েছে, সে মুসলমানদের ইমান নষ্ট করার জন্যে ইমামতি নিয়েছিল। হাজার হাজার মুসলমানদেরকে ইহুদিদের চালচলন শিখাইয়া দিয়েছিল। কারণ তার ধারণা হলো, একটা মুসলমান যদি ইহুদি বানাইতে পারি আমরা সাকসেস হয়ে যাব। আরে মুসলমান, তোদের এখনো জ্ঞান হলো না, এখনো তোদের বিবেক হলো না। আজকে গোটা পৃথিবীর মধ্যে আমাদের শত্রু মুসলমান, আমাদের শত্রু সবাই। সুতরাং আমাদের ইজ্জতের চাদর ধরে টানাটানি করিস না। আমাদের ইজ্জতের টানাটানি করলে ইহুদি খ্রিস্টানেরা একটা সুযোগ পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। সুলতান মাহমুদ বলে, বলো তোমাদের পরিচয় দাও। বলে, হুজুর আমরা 3টা বছর পরে আমরা একটা মিশনে ছিলাম। মিশনটা হলো রাসূলুল্লাহ লাশ চুরি করে নিয়ে এই শহর থেকে নিয়ে আমরা চলে যাব। আমরা বাইরের রাষ্ট্র ইহুদি সম্প্রদায়ের লোক, আমরা মসল শহর থেকে এসেছি। রাসূলুল্লাহ লাশ চুরি করে নিতে পারলে আমাদের বিশাল মালামাল দিবে, অনেক ধন সম্পদ দিবে। আমরা লোভে পড়ে আজ 3টা বছর পরে সারা রাত ভরে যখন মানুষ ঘুমায় যায়, আমরা গভীর রাত্রি চামড়ার ব্যাগে করে মাটিগুলো খুঁড়ে, এটা সকাল হওয়ার আগেই বস্তা করে মাটিটা নিয়ে আমরা শহরের বাইরে ফেলে দিয়ে আসি। আজ 3টা বছর পরে আমরা সরং খুঁজতেছি। আমরা গত কয়েকদিন আগে যখন সরং খুঁজতে গেলাম, ওই মাটির ভিতর থেকে এমন একটা ভূমিকম্প হলো, মাটিটা কেঁপে উঠলো। আমরা ভয়ে ওখান থেকে উঠে আসছি, আর উঠতে পারি নাই। আমরা রাসূলুল্লাহর রওজা পর্যন্ত প্রায় পৌঁছে গেছি। আমার রাসূলুল্লাহর রওজা প্রায় আর অল্প একটুর জন্য রাসূলের লাশটা আমরা পাই নাই। কিন্তু লাশটা যখন ধর্ম নিয়ত করেছি, তখনই সঙ্গে সঙ্গে দেখি মাটির ভিতরে একটা কাঁপন শুরু করেছে। আমরা পালাইছি, তাড়াতাড়ি দুজনই উঠিয়া এখান থেকে উঠে পালাইছি। এ বন্ধু, আমরা অপেক্ষা আছি কখন যেন আবার সুযোগ আসবে,
আবার ঢুকবো, রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। উনি বললেন আমাদের এত পরিমাণ ধন সম্পদ দিছে গো, আরো বলছে আমাদেরকে বিশাল রাজত্বই দিবে, বাড়ি গাড়ি দিবে, স্বর্ণের পাহাড় দিবে, স্বর্ণ দিবে, অলংকার দিবে। এই লোভে পড়িয়া রাসূলুল্লাহ চুরি করতে এসেছিলাম। সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার নবী, রহমতের নবী, ও নবী গো, আজ যদি আজ বিপদের সময় নবী গো, আমি সুলতান নূরউদ্দিন মাহমুদ আপনার কদমের মধ্যে হাজির হয়েছি নবী গো, আজকে আমারে বলে দাও এই বিপদের দিনে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুলতান নূরউদ্দিন এলাকার মানুষদেরকে ডাকলেন, এবার ইতিহাসগুলো সবাই খুলে বললেন, সব লোকজনদেরকে বললেন তোমরা শোনো, এই দুটি লোক হলো রাসূলুল্লাহর লাশ মারুক চুরি করার জন্য এসেছিল। বিচার হলো মক্কা আমার রাসূলুল্লাহর রওজা থেকে আধা মাইল বা 1 মাইল দূরে বিশাল একটা আগুনের কুণ্ড জ্বালানো হলো। এই আগুন দিয়ে এই দুটি লোককে আগুনের মধ্যে ছুঁড়ে মারা হলো, তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হলো। কোন কোন কিতাবের মধ্যে আছে এই আগুন খানা 9 দিন পর্যন্ত জ্বলেছিল, কেউ বলছে 11 দিন পর্যন্ত জ্বলেছিল, কেউ বলেছিল 1 সপ্তাহ পর্যন্ত জ্বলেছিল। এই তারে জ্বলাইয়া শেষ করে দিল। এরপরে সুলতান নূরউদ্দিন মাহমুদ 1000 মণ শীষে গলাইয়া রাসূলুল্লাহর রওজা মুবারক চারিদিকে ঘিরে রাখছে, কারণ কিয়ামত পর্যন্ত যাতে করে আমার রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার নিয়ত যেন কেউ করতে পারে না। কারণ রাসূলুল্লাহর রওজা মুবারক 1000 মণ শীষে গলাইয়া রাসূলুল্লাহর রওজার চারিপাশে সুন্দরভাবে দিয়া দিছে, ওই চার মাটি খুঁড়িয়া চারিদিকে দিয়া দিছে। ও মুসলমান শুনে নাও, ইহা দ্বারা কি আর বুঝতে বাকি থাকে না মুসলমানদের দুশ্মন কত, ও মুসলিমেরা সারা জীবন মুসলমানদের শত্রু। আর বর্তমান জামানায় আলেম ওলামা যেটা শুরু করেছে মুসলমান শুনে নাও, এখন এক আলেম আর এক আলেমের বিরোধিতা যেভাবে শুরু করেছে, আজকে সুন্নিরাও কামড়া কামড়ি শুরু করেছে, বাতিলেরাও কামড়া কামড়ি শুরু করেছে। মুসলমান নবীজি এই জন্য বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, এই সম্পদের জন্য পাগল হয়ে যাবে। আজকে সম্পদের জন্য তোমরা কত অন্যায় করো, তোমরা কত বিবেক অন্যায় বিচার করো, আজকে সুবিচার নাই, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। এর একটা কারণ হলো এই পৃথিবীর মধ্যে আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবীজির প্রথম জীবন থেকে ওই এতিম অবস্থায় আসা থেকে শুরু করে এখান থেকে যদি আলোচনা শুরু করি রাসূলুল্লাহর জিন্দেগি, সারা রাত শেষ হয়ে যাবে। নবীজি দুনিয়ায় আসছেন, এসেই ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। নবীজি কবরে শুয়ে আছি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, উম্মাতের মায়ায় নবীকে যখন নেওয়ার জন্য আসলেন জিবরিল আমিন, জিবরিল আমিন বলতেছে হুজুর আপনাকে তো নিয়ে যাব, আপনাকে নিয়ে যাব, কোথায় থাকতে চান? নবী বলে কোন আসমানে থাকতে চান, কোন জমিনে থাকতে চান? নবীজি বলল জিবরিল আগে আমার মৌলার কাছে জিগাও আমার উম্মাতিরা কোথায় থাকবে। উম্মাতিরা, জিবরিল আমিন বলে হুজুর আপনার উম্মাতিরা মাটির মানুষ, মাটিতে শোয়া দিবে। আমার নবীজি সেদিন আমার মৌলাকে যেয়ে বলো আমি আমার উম্মাতকে বুকে ধারণ করে ঘুমাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। সুতরাং এই নবীজির শান মান বলে শেষ করতে পারবো না। আজকে দুনিয়াটা শেষ করে দিল, বাংলাদেশটা শেষ করে দিল। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, আর বিয়ে আর বিয়ে বোঝেননি। কিন্তু শরিয়াতে এদের দেখা দেয়া হারাম, শরিয়াতে দেখা দেয়া হারাম। এ মুসলমান এগুলো কবিরা গুনাহ। কি গুনাহ? ছোট গুনাহ। কবিরা গুনাহ কি? বড় গুনাহ। আল্লাহু আকবার বলেন না? কবিরা গুনাহগুলো বড়। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা শোনো, এত বড় গুনাহ করেছো,
এই গুনাহ যদি মাফের দরকার হয়, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরো। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। এত বেল ধরে পাপ করাইছি, এখন মাফ করার সুযোগ দিয়ে দিলাম। পাপ করছেন, মাপের সুযোগ আছে, যেটা বলেন ঠিক কিনা? তাহলে যত মাহফিল বেশি হবে আর যত যেতে পারবো ততই মাফ করায় নিতে পারবো, ঠিক কিনা? এই জন্য মুসলমান শোনো, মাহফিলে সে সাতক পাখির মতো বসে থাকতে হবে। উলামা একরাম যখন আলোচনা করবে, আলোচনাটা দিলের কান্ডা দিয়া শুনতে হবে। আখিরি মোনাজাতের আগে খাস তওবা করতে হবে। আল্লাহর কাছে দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আদব নাই, বুদ্ধি নাই। কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকে রাত আমরা বেঁচে থাকবো কেউ বলতে পারি না। কথা বলেন, পারবেন? আপনি 1 মাস বাঁচবেন বা 10 মিনিট বাঁচবেন, 10 সেকেন্ড বাঁচবেন, কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় অনেক যুবক চিন্তা করে বুড়া হলে নামাজ পড়বো, বুড়া হলে ইবাদত বন্দেগী করব, একটু বয়স হলে দাড়ি রাখবো, মেয়ে শিয়ানা হলে বিয়ে দেওয়ার সময় হলে দাড়ি রাখবো। কথা বলি। আবার কেউ দাড়ি রাখলে টিটকিরি মারে, দোস্ত তোর মেয়ে হয়েছে নি, কারণ মেয়ে হওয়ার জন্য দাড়ি না, আমি সুন্নাত। মুসলমান শুনে নাও, সুতরাং আজকে বুড়া পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য সদা সর্বদাই ওই ব্যক্তি সর্বোচ্চ জ্ঞানী যিনি সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে, সদা সর্বদাই মরণের জন্য তৈরি থাকে, সদা সর্বদাই কবরের জন্য প্রস্তুতি থাকে। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এর নবীজির শানের কথা বলবো রে কারে। আমার ওয়াজ ওদিকে না এদিকে যেতে হবে। নবীজির গুণের কথা বলবো রে কারে, বলেন নবীজির শানের কথা। আল্লাহ নবী ডাকতে বলে, উম্মতিরা গো, আমি নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ কারক গো। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি। মারহাবা বলেন। রাসূল বলে আমার হায়াতের জিন্দেগি 63 বছরের শরীয়তের জিন্দেগি। এটা তো 63 বছরের জিন্দেগি হলো শরীয়তের জিন্দেগি। আমরা সুন্নিরা জানি না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দীপ্তিমান। রাসূল আপনার কারণে আমার মাওলা জির পরিচয়, জোরে বলেন মারহাবা। সুতরাং বুঝতে আর বাকি নাই, যখন কিচ্ছু ছিল না তখনও ছিলেন আপনি। আমার আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কি না? আদি পিতা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যত নবী আসলো সবাই যুগে যুগে আগমন করছে, সবাই আবার বিদায় নিছে। রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, রাহমাতুল লিল আলামিন, উনিও শরিয়াতে এসেছিলেন।
আবার নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, নবীর ওফাতটাও হলো উম্মতের জন্য মঙ্গল স্বরূপ। এই জন্য নবীর শান কি বলবো, আমরা নবীর শানে ঢুকলেই পেয়ে যাব মজার আলোচনা। আমার সাথে আবার একটু নবীর শানে বলেন, নবীজির গুণের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের, নবীজির শানের কথা বলবো রে ইলাহি আলামিন, উম্মতের জাবিন তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বল কারে, নবীজির শানের কথা। ওরে লাইলাহার কালেমা পড়েন যত উলামা, নবী বলতেছেন মামা আতি খায়রুল লাকুম, মুফতি মুহাদ্দিস সাহেবরা শোনো, নবী বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ কইতেন নি? নবীজি বিদায় নিছে, এটা আমাদের জন্য মঙ্গল। কেন বিদায় নিছে তার একটা হাকিকত শুনেন। নবী কয় উম্মতিরা গো, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কোনো কর্ম করে, পৃথিবীর মধ্যে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার মাওলার দরবারে প্রশংসা করি রে। সন্তান যদি ভালো হয় আব্বা তাকে নিয়ে গর্ববোধ করে, ছাত্র যদি ভালো হয় শিক্ষক তাকে নিয়ে প্রশংসায় মেতে ওঠে। নবী কয় আমার উম্মতিরা যদি ভালো কর্ম করে, আমি নবী আল্লাহর দরবারে আমার আল্লাহর কাছে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সঠিক পথে আছে, আল্লাহ সুন্দর লাইনে আছে, আমি আল্লাহর দরবারে আমার নবী আমি নবী প্রশংসা করি। আবার যদি পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে গো, যদি অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে উম্মতিরা রে, আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে। তো এ মুসলমান কেন বলবেন না? নবী বলতেছেন শোনো, শুই না আল্লাহ কি কয় শোনো, যেদিন কিচ্ছু থাকবে না সেদিনও থাকবে আমার নবী। আমরাও নবীর সামনে থাকতে চাই। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, এই জমিনটা যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, এই জমিনের মাটিগুলো যেদিন পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো যেদিন পুড়ে ছাই হয়ে যাবে, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই নবীর শান শুনলে কষ্ট পায় কারা? শুই না লো। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন।
এদের মধ্যে দুজন হলো ঈমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। আর বাকি 7 জনই নবীকে মানতে পারে নাই। নবীর শান শুনলেই তারা কষ্ট পাইত, নবীর নাম শুনলেই তারা কষ্ট পাইত। আজকে ওই 7 জনের বংশধর যারা নবীর শান শুনলে কষ্ট পায় তারা আজকে ভালো করে সিলেটবাসীরে জানায় দেয়া যায়, লিখে নাও লিখে নাও। 2 জন ছিল রাসূলুল্লাহর পক্ষের লোক, 7 জন ছিল রাসূলুল্লাহর বিরোধিতা করার লোক। নবীর চাচারা হইয়াও নবীকে মানতে পারে নাই। ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা নবীর শান শুনলেই তাদের মুখটা বেজার হয় তাদের, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ পড়ে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর শান শৌকাত বলে না তারা, ওই 7 জনের বংশধর যারা বলে তারা নবী মাটির মানুষ বলে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবী গায়েব জানে না বলে তারা, ওই 7 জনের বংশধর যারা আজ ইসলামের শত্রু তারা, আজকে আমার রাসূলুল্লাহর দুশমন তারা। জোরে বলেন ঠিক কিনা? পক্ষে ছিল কয়জন? এই জন্যে সিলেট বেশি দরকার নাই, বালা করে হনো বাবা, শোনা লাগবো। নবী চাচারা বলছে আরে মুহাম্মদ কেমনে নবী হয়, কেমনে নবী হয়? এ আমাদের ওর আব্বা নাই মা নাই এতিম মানুষ, ওরে নবুয়তি দিল কে? আর নবী বইলা দাবি করে, মানতে পারে নাই। কত আঘাত প্রতিঘাত, কত কষ্ট দিচ্ছে আমাদের রাসূলকে। আমার নবীর দোষ ছিল কি? আমার নবীজি বলছে হে চাচাগণ, হে আমার বৎস শোনো, আমি আল্লাহর প্রেরিত রাসূল, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা মেনে নাও। তারা কোনোদিন মানতে পারে নাই। তাদের চিন্তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয়। মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এই জন্য চারিদিকে দেখবেন সুন্নিদের চাইতে বাতিলদের আকড়া বেশি। জোরে বলেন ঠিক কিনা? কারণ যদিও সুন্নিরা সংখ্যায় কম, এদের ইমানি বল অনেক বেশি, তারা নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যতই দলে বাড়ি হও, তোমরা যতই দলে বাড়ি হও, ওই 313 জনের মতো একজনও হতে পারো নাই। সেদিন ওই বদর প্রান্তে ছিল 1000 সৈনিক একদিকে, আর রাসূলের সৈনিক ছিল 313 জন। বিজয় কিন্তু মুসলমানেরই হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। আজকে শুনে নাও, সারা পৃথিবীর মানুষ যদি তোমরা বাতিলের খাতায় চলে যাও, কিচ্ছু যায় আসে না। 2-4 জন ইমানিওয়ালা নবীর প্রেমিক থাকলে এত জোরে চিৎকার মারবে, ইসলামের বিজয় সুনিশ্চিত হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি 7 জনই বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওরে লালন পালন করলাম, খাওয়াইলাম, পড়াইলাম, তারে কত যত্ন করলাম, সে আবার কেমনে নবী হয়? ওই 4 জন মহিলার বংশধর যারা আজ পর্যন্ত নবী মানতে পারে নাই তারা আমার নবী আখিরাতের কান্ডারি, বিপদের দরদি গো নবী। যেদিন কেউ আমার চিনবে না রে, যেদিন স্ত্রী চিনবে না, বন্ধু চিনবে না, বান্ধব চিনবে না, স্বামী চিনবে না, ভাই চিনবে না, বাবাই চিনবে না, ওই বিপদের দিনের একমাত্র কান্ডারি নবী আমার, ওই একমাত্র দরদি বান্ধব আমার পাগল বানাইলো। আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাই। রাসূল আমার পাগল, ওই আমরা নবীর নামের মিলাদ পড়েছি, নিন্দুকের
কত গো জ্বালা গায়ে শোয়েছি। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূলকে যারা মানতে পারে নাই, 11 জন ছিল রাসূলের দুশমন, 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। কয়জন? 4 জন। মহিলাদের মধ্যে 2 জন আর পুরুষের মধ্যে 2 জন। পুরুষের মধ্যে 2 জন, একজন হলো আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী করেছেন। কিন্তু মুসলমান শুনে নাও, 11 জন ছিল রাসূলের বিপক্ষে, 7 জন ছিল মুসলমান, 4 জন ছিল রাসূলের পক্ষে, আর 11 জন ছিল বিপক্ষে। কিন্তু ইসলামের দাওয়াত রাসূলুল্লাহ দিয়েছেন। এই আকাশে বাতাসে পথ করে বাতাস আকাশে জ্বলেছে। মুসলমান শুনে নাও, কারণ গোটা বিশ্বের বুকে বাতিল কোনোদিন মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই, কারণ এখন উঠতে পারে নাই। আর এই জন্য মুসলমানদের 1 নম্বর শত্রু হলো ইহুদিরা। ইহুদি সম্প্রদায় বড় মুসলমানদের বড় শত্রু। তারা কখনো চায় না রাসূলের সম্মান উপরে উঠুক, রাসূলের মর্যাদা বেড়ে যাক। আজকে বাংলাদেশের মানুষ নবী প্রেমিক, এটা বুঝতে পেরেছে বিদেশিরা। এই জন্য বাংলাদেশের এই মাথা মোটা মানুষের মাথার মধ্যে ঢুকায়া দিছে। আজকে পাঠ্য বইয়ের মধ্যে রাসূলের সম্মান উঠায়া দিছে, কারণ তারা রাসূলের শান রাখে নাই। তারা এমনভাবে আমাদেরকে বিভ্রান্তি করতেছে, কারণ মুসলমান শরীফ থেকে শরীফা কেমনে হয় এই গল্পগুলো বইয়ের মধ্যে আসছে। কিন্তু দয়াল নবীর, আমার নবীজির জিন্দেগি, বাল্য জীবনী, আমার নবীজির যে জীবনীগুলো ছিল এগুলো তারা উঠায়া দিছে। কারণ তারা চায়, কারণ বাংলাদেশের মানুষ একেতে নবী প্রিয়, ইসলাম প্রিয়। যদি ইসলামের জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করে তাহলে এই জাতিকে শেষ করা সম্ভব হবে না। আমার দেশের সুনাগরিক যারা আছে এই কথাগুলো তাদের মেমোরিতে ঢোকে নাই। তারা চিন্তা করছে এটাই মনে হয় আমাদের জন্যে, কারণ বিশাল একটা বোঝার জন্যে ভালো একটা জ্ঞানের প্রসারিত করতেছে। না বাজান না, শুনে নাও, যতক্ষণ পর্যন্ত শিক্ষানীতিতে ইসলামের বিধান থাকবে না, রাসূলুল্লাহর মহব্বত থাকবে না, ইসলামের বিধান থাকবে না, শরীয়তের বিধান থাকবে না, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যা অর্জন করে মানুষ সন্ত্রাসী থেকে বাঁচতে পারবে না, মানুষ গুমরাহি থেকে বাঁচতে পারবে না। এই মানুষগুলো পড়তে পড়তে এক পর্যায়ে দেখবেন রাসূলের দুশমনে রাসূল হয়ে দাঁড়াইবে। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে ভালো করতে হলে ইসলামের রাসূলুল্লাহর জীবনীগুলো আনতে হবে। ইসলামের নবীদের 63 বছরের জিন্দেগি, মক্কা জীবনী, মক্কা জমিন, মদিনা জীবনী, আমার রাসূলের হিজরতের কারণগুলো এনে দাও, নবীদের সন্ধিগুলো এনে দাও। দেখবে আমার জাতি, আমার সমাজ নবী বিষয়ে জানতে পারবে, ইসলাম বিষয়ে জানতে পারবে। আজকে ইসলাম বিষয়ে যেন জানতে না পারে, এই জন্যে বিদেশিরা 5 গোলামেরা, আমাদের দেশের কিছু 5 গোলাম আছে, তারাও কিন্তু এটা জ্ঞান নাই, তাদের মাথায় জ্ঞান নাই যে আমার জাতি শেষ হয়ে যায়। এই শিক্ষানীতিকে বদলাইতে হবে। ইসলামের বিধান যতক্ষণ পর্যন্ত এই জাতির মাথার মধ্যে না ঢুকাইতে পারবেন, ইসলামটা কিন্তু শেষ হয়ে যাবে। যুগে যুগে কোরআনের উপর আঘাত করেছে, কারণ জানতো কোরআনের হাফেজদের পর আঘাত করেছে। তারা জানতো কোরআনের পাখিগুলো যদি থাকে, কোরআনের আইন যদি মানতে যায়, তাহলে বিশ্ব আগায় যাবে, জাতি আগায় যাবে, মুসলমান আগায় যাবে। এই জন্য 1 নম্বরই আক্রমণ করেছিল কোরআনের হাফেজের উপরে, কোরআনের উপরে। আজও পর্যন্ত কোরআনের উপর থেকে তারা হাত নামায় নাই। তারা বলতেছে কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ সূরা জাল। আমার নবীজির অনেক ভুল ছিল, সাহাবীদের ভুল ছিল, কারণ তারা চাইতেছে গোটা জাতিকে গোমরাহি করতে। আর এখন দেখেন বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় ভাইয়েরা আছেন, তারা এখন পর্যন্ত ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা?